আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে মূলত দেখাবো হচ্ছে আপনি আপনার আইডি কার্ড দিয়ে কীভাবে ভোটার স্লিপ বের করবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো জাস্ট এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। একটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো যাওয়ার পর এখান থেকে আমরা টাইপ করব হচ্ছে স্মার্ট। ওকে, প্লে স্টোরে আসার পর এখান থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিতে ক্লিক করবো। ওকে, তো আমার একটা আপডেট আসছে, আমি জাস্ট আপডেট করে নিব। আপনার ফার্স্ট টাইম হলে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এটাকে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, আমরা আমাদের মতো করে এটাকে আপডেট করে নিচ্ছি এবং আপনি আপনার মতো করে হচ্ছে ইনস্টল করে দেন ওপেন করবেন। তো এখান থেকে আমরা ওপেন করবো। ওকে, ওপেন করার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো জাস্ট ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনটি। ওকে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হলে এখানে দেখতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। এখানে জাস্ট আপনি দেখবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু আমাদের এটা প্রয়োজন। এখানে পূর্ববর্তী নির্বাচন সমূহ বিভিন্ন নির্বাচনের রেজাল্ট আপনি দেখতে পারবেন। আমাদের যেটা প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন, এর উপর ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের আইডি কার্ড অনুযায়ী একটি জাস্ট এখানে একটি ঠিকানা দেওয়া আছে। তো আমরা এটাকে সার্চ অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন, জাস্ট এটার উপরে এটা ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমরা যেহেতু ইচ্ছা মতো আইডি কার্ড দিয়ে আমরা খুঁজবো স্লিপ, এর জন্য আমরা এনআইডি নাম্বার লিখুন, এইটার উপরে টাইপ করবো। টাইপ করার পরে এখান থেকে আমাদের এনআইডি কার্ড এবং হচ্ছে জন্ম তারিখ, ওকে, এই দুটা লিখতে হবে। এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ, এই দুটা লিখবেন। ওকে, এখান থেকে আমরা এনআইডি এবং হচ্ছে জন্ম তারিখ লিখে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবো। ওকে, এরপর অপেক্ষা করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নং, এটা হচ্ছে আমাদের ভোটার নং এবং আপনার ভোটিং ক্রমিক নাম্বার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এবং আপনাদের ভোট কেন্দ্র কোথায় সেটাও দেখতে পাচ্ছেন। আপনি চাইলে দিক নির্দেশনার জন্য এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু আপনার গুগল ম্যাপে ওপেন হয়ে যাবে। এখানে যদি আমরা দিক নির্দেশনা অথবা এখানে ছবি দেওয়া আছে, তো জাস্ট আমরা দিক নির্দেশনার উপরে ক্লিক করে এটা অটোমেটিক্যালি আমাদের গুগল ম্যাপে ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের রুট কোথায় কীভাবে কী যেতে হবে এখানে সব কিছু দেওয়া আছে। ওকে, তো এইভাবে আপনি চাইলে আবারও ব্যাক করে পুনরায় হচ্ছে আরও একটি অ্যাকাউন্ট সার্চ করে আপনি তারটাও দেখে নিতে পারেন। তো এইভাবে খুব ইজিলি আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল আজকের মূলত হচ্ছে ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।